আজকে ছিল একটা রিফ্রেশিং ডে। আজকে আমার একদম পুরোপুরি অফ। সারা সপ্তাহের ভীষণ বিজি শিডিউলের মধ্যে দিয়ে গিয়েছিলাম। তো আজকে ঘুম থেকে উঠেই ডিসাইড করেছি যে আজকে কোথাও না কোথাও বেরোবই। তো মোটামুটি জোর করেই বেরিয়ে পড়া। আর সারা দিনটা পুরো আনন্দের সাথে গেছে। ভীষণভাবে আনন্দ করেছি, ঘোরাফেরা, খাওয়া দাওয়া। আর ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, কারণ আজকে এই কদিন যেরকম গরম পড়েছিল তার তুলনায় অনেকটাই কম ছিল। আর আমরা যাচ্ছিলাম হচ্ছে ডুয়ার্সের দিকে, তো সেখানকার আবহাওয়া অনেকটাই মনোরম। আর প্রিয় জায়গাগুলো যখন ভিজিট করি তো সবারই ভীষণ ভালো লাগছিল। তো আজকে গাজলডোবা হয়ে আমরা যাচ্ছিলাম একদম লাটাগুড়ির দিকে। তো বেশি কিছু না, জাস্ট একটু লাঞ্চ করা এবং ডুয়ার্সের কিছু প্রিয় জায়গা ভিজিট করা, বাস। সারাদিনটা খুব ভালোভাবে কেটেছে এইভাবেই। আর আমরা গেছিলাম মেনলি ড্রিমল্যান্ডে। ড্রিমল্যান্ড একটা রিসর্ট, খুব সুন্দর প্রপার্টি। আর এই প্রপার্টিটা এত সুন্দর গোছানো, সব মানে সব মিলে। যদিও বা আমরা এখানে জাস্ট ফর লাঞ্চের জন্য গিয়েছিলাম। আর স্টাফসটা ভীষণ ভালো, ভীষণ ভীষণ তাদের বিহেভিয়ার ভালো। আর ফুড কোয়ালিটি ভীষণ ভালো শুনেছি, তো আজকে সেটাই ট্রাই করার পালা। তো মোটামুটি কিছুক্ষণ ঘোরাফেরা করে পুরো প্রপার্টিটা একটু নিজের মতো করে দেখে নিয়ে একটু গল্প, একটু হাসি, মজা, আনন্দর মাধ্যমেই কেটে গেল পুরো দিনটা। আর ওয়েদারটার জন্য এত ভালো লাগছিল জায়গাটা, মানে একদম ছেড়ে আসতেই ইচ্ছা করছিল না। আর পুরো রিসর্টটা একদম মানে একদম স্বয়ংসম্পূর্ণ ছিল, যা যা থাকা দরকার। একটা ভালো সুইমিং পুল, হ্যাঁ, আর রুমস তো অবশ্যই আছে। তো এরপরেই একদম আমাদের লাঞ্চের পালা। তো লাঞ্চে ছিল বাসন্তী পোলাও আর মাটন কষা। তো সেটাও ছিল ভীষণ ব্যালেন্স, ভীষণ মানে একদম বেশি ঝাল না, খুব ভালো ছিল। তো তারপরেই ব্যাস ফিরে যাওয়ার পালা। তো লাটাগুড়ির জঙ্গল দেখতে দেখতে আর গান শুনতে শুনতে কেটে গেল পুরো একটা গোটা দিন। তাই ভাবলাম যে আমার দিনটা কিভাবে আজকে কাটলো। বেশ অনেক দিন পরই বেশ রিফ্রেশমেন্ট, তাই আপনাদের সাথে শেয়ার করলাম।